ওরে তাউ ওই যে ওরে ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার নাম কুবা রে কুবা ভাই আমি সিলিন্ডার ভাই আমি টাকা আছে আমি টাকা এখনই দেবো ভাই আমি খালি একটু নামতে দেন আমার একটু নামতে দেন জলদি ওঠো আটকাটা বাবু যাই কেস তোমার আটকার বিরুদ্ধে ওরে আল্লাহ এমনি করবো আমার হাতে রিয়ারি গায়ে মাথা ঠান্ডা সবাই মাথা ঠান্ডা অসুবিধা নাই বুদ্ধি বের করতে ভাই এক কাম কর তোরা কাছে দিয়ে দাও আর আমি ঘরের মধ্যে দিয়ে বলাই ঘরের মধ্যে বলাবা ও তাই অবশ্যই ঘরে চাষ করবে কাজ করে তুমি কাছে উঠো আর গাছ আমি কেমন তোর গাছ করতে পারি পরিয়ে দেবো না কেমন লাগে সামনে ঘরে সামনে ফ্লোরে হয় সালে গুলো মাখা বন্ধু ওরে আল্লাহ কি দেখো শান্তি সালে তোর মই কই মইটা বাইট করতে দিয়ে কি ঘরের মধ্যে পড়লাম ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আমি ভাত কাটা বাবু আমি সবসময় ভালোই থাকি কিন্তু তুই আর তোর জামাই ভালো থাকবি না আর লগে তোর জামাই লগে দুটা ভাই আছে না তাও ওই দুটা হাত খাইতে আমি এখানে নিয়ে যাবো তোর জামাই কো বাড়িতে নাই ভাইজান তুই মানে কই গেছে ওই যে আমাকে গরুটার বাচ্চা হবে তো তাই পশু ডাক্তারের কাছে নিয়ে গেছে গরুর জন্য দোয়া করে আমার দোয়া করা লাগবে না তুই তোর স্বামী লিখে দোয়া তুই খারাপ হচ্ছিস কেন গরিবতে যা থাকছ ভাইজান আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না সে বাড়িতে নাই গরুটা কালকে রাত্রে থেকে অসুস্থ বুঝছেন খুব চিন্তায় আছি তিনটা বাচ্চা যদি মা সারা দুনিয়াতে আসে কার কাছে থাকবো কোন হাজারের কথা বলবি না একদম হাজারের কথা বলবি না তোর জামাই একটা টাউ আমার কাছে ৮০,০০০ টাকা নিয়ে গেছে উল্টা আমারে আছে ৬ মাস ৮ মাস ধরে ঘুরাইতেছে টাকা দিয়ে খবর না হাত না খাইতে আমি দিয়ে ফেলুম না আমার বাবু গরিবতে তো কাউরে পাইলাম না দেখছেন ভাইজান কইছি না বাড়িতে কেউ নাই ভাইজান দোয়া করেন আমার গরুটার যদি ঠিকঠাক মতো বাচ্চা হয় আপনার বাড়িতে আমি 5 কেজি দুধ পাঠাবো লাগবো না তুই আমার সোজা কর দে তোর জামাই কোন গরুর কাছে না গরুর ডাক্তারের কাছে গেছে তার নাম্বার দে আমারে বল বুঝায় না আমি হাত কাটা বাবু হাত না কাটা পর্যন্ত আমি থামবো না জেনে পারি তুই হাত কাটা পালাবি কোনো থামাথামি নাই একদম নামাই জেনে পাবি অনেক ওদের হাতে অস্ত্র কেন? অস্ত্র গেলি বুঝে না এই দেখি ভাই আমার বোন ওই যে আমার জামাই বাড়িতে আসলে আমি পাঠিয়ে দিতেছি ভাই ও টাকা দিয়ে আসবো আপনার পুরো টাকা দিয়ে আসবো অসুবিধা নাই পরিশোধ করে দেন। এই ওর জামাইটাও ওর জামাইটা পাওয়া নর উঠাই না ওরে তাউ ওই যে ওরে বল ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার নাম কুবা রে কুবা ভাই আমি সিলিন্ডার ভাই আমি টাকা আছে আমি টাকা এখনই দেবো ভাই আমি খালি একটু নামতে দেন আমার একটু নামতে দেন এই তোরা দৌড়াস কেন এই যে কাছে টাকা ভাই তুমি কোন সময় নামতে পারবো না ওই এত টাইম লাগে খুলতে পারতেছি না। ঘটনা কি আমার মেয়ের ঘরে কি কথা কয় আর ঘরে তো আমরা মানুষ মুখ ৩ জন আরেকজন এলো কই থেকে সর্বনাশ ওদের মধ্যে তো মনে হচ্ছে পুরুষ মানুষ আমার মেয়ের ঘরে পুরুষ মানুষ আসলে কেমনি আব্বা কি হইছে? হ্যাঁ আপনি এত রেখে সিলাইতেছেন কেন? ভাই এটা মাত্র ঘরে যায় শুনছি। গলা ফিরা মনে হচ্ছে একটা পুরুষ মানুষ হাই হাই আপনি কি করেন? ও আল্লাহ রে আল্লাহ কি সর্বনাশ হইয়া গেল গো। কি হইল গো কেন কইয়াছো তোমরা দেও গো। আমার মায়ের ঘরে কোন পুরুষ ঢুকছে গো আল্লাহ। আগে দলটা ভালো দাও করো কথা বাংলা কি হইব রঙ্গলীলা দাশার তো ভিতরে সাইরা ফলাইছে হেরে কোন মিষ্টি খাওয়াবে লাগা দুদিন পরে নানা হইব পরে কিন্তু মাটি দিতে গায় বলতে পারি না আর তুমি কি শুরু করছ খালি কথা পরে কথা আগে দল যা যা বাগ দাও যা ঘর বানাইছো দুটা দুয়ার বানাইতে পারো না তাই দিন পরে যেতে পারতাম জি আমি ঘর বানাই নাই আমার আব্বা বানাইছে। এটা দেখছো উল্টা পাল্টা কিছু কও তোমার কারণে যদি মাইক খাই সুস্থ হয়ে আমার এই ব্যক্তি আবার যার জবাই দেবে ছিল এই যে নাম্বার সব দেখেন এই যে তুই কে রে আমার ভাই ঘর ঢুকছস হাত ছাড় কইছি ছাড় আমার নাম মুখলেস আমার মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক অনেক দিনের মানব বিমান চলতেছে ফোন ধরে না যোগাযোগ রক্ষা করার লিখে দেখা করতে আইছি এরকম একটা অবস্থার সৃষ্টি করে জানলে তার আসতাম না কথা বলো না কেন তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক সেটা কি ঠিক বলছি না আমি জি আল্লাহ রে এমন দিন দাও না আগে আমার ভালো হইল না কে রে আরে খবর দে বিয়ে করানো লাগবে যা তাড়াতাড়ি যাবি ভুল হইতাছে সে আমার ঘরে চুরি করতে গেছে সে তো না আমার প্রেমিক। এটা বলতে পারলা তুমি কি কথা ছিল তোমার সঙ্গে তুমি কি কথা বলতাছো আমি চুরি করতে ঢুকলে ওই যে কানের দুল তোমার এটা কি তাহলে আমি লয়ে দিতাম না এই যে গলার কি তোমার হাতের চুরি এগুলি আমি নিতাম না ঘর থেকে চুরি করতাম না আমি করছি এগুলা এখন তুমি চোর করার কারণে এই লোকগুলা যদি পিটায় আমার বাইরে বলায় সেই দায় কি তুমি নিবা মার্ডার কেসটা কি তুমি নিবা আর যদি মার্ডার করে আমারে এই চুপ কর তুই এত জোরে জোরে কথা করতে লাগা একদম গাছের লগে বাইরে তোমার হারামদাদা কাজী আইতাছে তোর বিয়া করা লাগবে বিয়া ছাড়া ইনতে কোনো দাও দই নাই আমা
তুমি অপরাধী, আমার চোখের সামনে থেকে একটা কদম আঁকাইবে না, চুপ করে না খাইয়া দাও। সংসার দিয়ে আছে কাজী আমার কান্দন বাড়াইছে, পুরো কান্দাকান্দি নাই, কাজী এসেছে, কবুল করলে। আচ্ছা ঠিক আছে, কবুল করবো। সে আমার কবুল করলে তো সে আমার বউ হইব। আবার কথা বল। তো আগে থেকে আপনি এরকম চিল্লাইতেছেন কেন? আপনি শাসন করতেছেন, শাসন করলে আমি করবো। আচ্ছা আসুক কাজী, আসুক যাবো তো, কাজী বুঝবো। আব্বা কাজী আসুক, কাজী তো সে তো পাঠাইছে, কাজী আনতে পাঠাইছে না, ভালো মন্দ ব্যবস্থা তো হইবই। মাশাআল্লাহ মুরব্বি, আপনার মেয়ে তো অনেক সুন্দর, একদম চাঁদের মতো। চান্দের মতো আমার পছন্দ হয়েছে, কাজী রাখেন, কবুল করে লয়ে যাই। আপনার কি ছেলে পছন্দ হয়েছে? আমার উনারে না, আমার উনারে পছন্দ হয়েছে। উনার বয়স বেশি, উনারে আমি বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করি তাহলে উনার সাথে ভাই ভাবি আপনি এটা কি করলেন? মাঝখানে আমার ভাষা দিলেন, ভাইজান তো আমার ভুল বুঝবো। ভুল বুঝবো কি লিগা? এরকম হয় না, বিয়া বাড়িতে যাইয়া বড় বোনদের দেখতে আসা, ছোট বোনের বিয়া হয়ে যায়, এরকম কত হয়েছে। আপনারে আমি বিয়া করলে সমস্যা কোন জায়গা? না না ভাবি, সব ঠিক আছে, কিন্তু আমার ভাইজানের বিয়ের একবার খুব দরকার। আমি রাজি, আমার পছন্দ হয়েছে আপনার ভাইজানকে। এই তো কত সাহসী মেয়ে, আমি তো সাহসী মেয়ে দরকার, আমি তো একটা সাহসী মেয়ে খুঁজতেছি। কত কি কত? না মানে 50 লাখ টাকা দেন ওর বিয়ে করবো, এটা আমি কিন্তু ঠিক করে রাখছিলাম আগে থেকে, এটা আমার স্বপ্ন ছিল। হ্যাঁ আমি তারই বিয়ে করতে চাই, আমার ভালো লাগছে। লোক লক কিসের লক? কোন লক না, আমি রাজি না, এই বিয়া হইব না। কেন আপা, এই বিয়ে হইব না কেন? এই, তোর কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ আমার ওনারা দেখতে আছে, কই আমার বিয়া হইব? তুই নিজের বিয়ার কথা বলতেছিস, বিয়া হইব শরম। এই যে আপনি আমার পড়ায় বউরে দাম কাটতেছেন, কারণটা কি? আপনি আমার বিয়ে করবেন না, এলে কি আমার বিয়ে হইব না? আপনার ছোট বোনের লাগে আমার বিয়ে হইব। লোক লক, আমার এরকম একটু ম্যাচের মানুষই পছন্দ। উনি টাকা পয়সা কামাই করে নিয়ে আসবে, আমি উড়ামু, দুবাই যাবো শপিং করতে, সুইজারল্যান্ড যাবো হানিমুন করতে, দেশ বিদেশে ঘুরবো, মাপা উঠতো। আমি পাতলি এক সপ্তাহ নামে সব দাঁত ফলাই দিবি, ছোট বোনের মতো থাকবি। লক লক করতেছে, যেই জায়গায় ওই বাড়ির শালি তোরে বানাইতে চাই না, তুই এই জায়গাতে ওই বাড়ির বিয়া করতে চাইতেছিস কোন দুঃখে? দুঃখে না তো আপা, আমি তো সুখে বিয়ে করবো না। আমারে বিয়া না দিয়া আব্বা তোরে বিয়া দিব না। আব্বাবাদ আপনার পছন্দ আমার ছোট ভাইরে লয়ে যান, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো দাবি নাই। আপনার বোনের পছন্দ আমারে, আমরা দুজন বিয়ে করে ফেলাম। হ্যাঁ ঠিক আছে, এবার দুটো বিয়ে করে লক লক কাজে দেখবেন। কোনো লাভ নাই, আমার সমস্যা আছে। কোন জায়গায় সমস্যা? আপনার লগে যদি আমার ছোট বোনের বিয়া হয়, আর আমার লগে যদি আপনার ছোট ভাইয়ের বিয়া হয়, তাহলে আমার ছোট বোন হয়ে যাইবো আমার বড় যা। এটা আমার মানতে কষ্ট আছে। আপা আপা তাড়াতাড়ি আসো, আপা আপা। আমার রিজেক্ট করা পোলারে তুই বিয়া করতে চাইতেছিস, এত বড় সাহস তোর কে দিছে? ওম্মা, না সাহসের কি আছে এটা তো বুঝলাম না আমি। তুই রিজেক্ট করছিস দেখে তো আমি তারা বিয়ে করতে চাইছি। এমন তো না যে তোর জামাইটা আমি চিন্তাই করে নিয়ে যেতেছি। ছোটবেলা থেকে তোর পড়া জামা পড়াম বড় হইছি, তোর পড়া বই পড়াম পরীক্ষা পাস করছি, তোর ফেলাই না খেলনা দিয়ে আমি খেলে বড় হইছি। এখন তো ফেলাই না জামাই নিয়ে গেলে সমস্যা নেই, এটা তো আমি বুঝলাম না। ওই বেটার বয়স দেখছো, যদি ঠিক মতো বিয়া করতো তোর মতো একটা মাইয়া থাকতে পারে। আমার তো কোনো সমস্যা নাই, তোর এত সমস্যা কেন এটাই তো বুঝতেছি না আমি। কাজে গয়না দেখতে বইটাতে বিয়া করতে চাইছো ওই বুড়া বেটারে, এটা আমি খুব ভালো করে দিচ্ছি। বুঝলে বুঝছো, আমার তো সমস্যা কি? ওরে তুমি থামতে কো আব্বা, নাহলে ওরে আমি ইচ্ছা মতো একটা পিটামু। আহা গো, তুমি বড় বোন হইছো দেখে কি মনে করছো? তুমি অফিসে পাতায় যাবা, একটা ফুলে টোকা লাগবে আমার শরীরে, সাথে সাথে আমি নারী নির্যাতন মামলা করব তোর নামে। তুই আমারে ভয় দেখাস না, নির্যাতন মামলা। তুই যদি হামলার ভয় দেখাইতে পারো, আমিও তোর নারী নির্যাতনের মামলার ভয় দেখাইতে পারি। আরে আমার ভান সম্মানটা ভুলে মিশে দেখতে। এরকম ছোট মাইয়া ঘরে থাকলে মান সম্মান তোমার এমনি যাইবে। এরকম বড় মায় তোমার ঘরে থাকলে বাণিজ্য বাড়িতে থাকবো না, বাণিজ্য থাকবো বাজারে। কি কইছিস? আমার